তো গুড আফটারনুন সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এখন আমি ব্লগটা শুরু করছি। সকালবেলা ব্লগ করতে পারিনি, কারণ যে তুমি কাজ বাজ করছিলাম, তো তাই দেরি হয়ে গেছে ব্লগ শুরু করতে। তো এখন আমি সানে যাব। তো আজকে আমাদের যে কাঁঠাল গাছ তোমরা দেখেছিলাম, তো সেখান থেকে একটা কাঁঠাল সকালবেলা পড়ে গেছে, তো পড়ে ফেটে গেছে। তো সেটা তোমাদের দেখায়নি, কিন্তু কিছুক্ষণ পর একটা কাঁঠাল পাড়া হবে। তো আমাদের একটা দাদা আসবে, সে পাঠতে। তো সেটা তোমাদের দেখাবো। তো এখন আমি স্নান টান করে নিই, ঘরে মোটামুটি সব কাজ হয়ে গেছে। তো স্নান টান করে উপরে পুজোটা দিয়ে আসি, তারপরে এখানে কাঁঠালটা যে পারবে তোমাদের দেখাবো। তো কাঁঠালগুলো আগে দেখিনি তোমাদের কতটা বড় হয়েছে। অনেকটাই, তোমাদের যখন দেখেছিলাম তখন একটু একটু ছিল, কিন্তু এখন অনেকটাই বড় বড় হয়ে গেছে। দেখো, তো তোমাদের দেখালাম। তো আমি স্নান টান করে এসে তোমার সাথে আবার কথা বলছি। এসেছি ওপরে এখন পুজো দেওয়ার জন্য। তো বাইরে এখন প্রচুর রোদ্দুর, একটা গোলাপ ফুল ফুটেছে। মানে এতটা রোদ্দুর না, ছাদে পা দেওয়া যাচ্ছে না, এতটা গরম পড়ছে। কিন্তু পাহাড়ে ছাদে উঠে গেছি এবার। তো মা তো বলছে নাকি বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি হবে, মানে একটুখানি যা খবরে বলে না, আর ফোনে আসে এই ফেসবুকে, তারপরে ইয়েতে দেখায়, কি বলে ওয়েদারে দেখায় না বৃষ্টি হবে। তো সেটা দেখে পড়ে। তো আমি গোলাপ ফুলটাকে দেখাচ্ছি, দাঁড়াও জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো গোলাপ ফুলটা। তো আমি জুম করে দেখাচ্ছি না, আমি এসেই দেখাচ্ছি, মানে জুম করে ভালো আসছে না গোলাপ ফুলটা। জুম করেছিলাম, তো জুম করে না ভালো আসছে না ঠিক ফটোটা, মানে গোলাপ ফুলটা ভালো আসছে না। তো তাই ভাবলাম যে গিয়েই দেখাই ওখানে, একটুকুনি যা পায়ে ছ্যাঁকা লাগবে, কিন্তু তোমরা দেখলেও তোমাদের ভালো লাগবে, তাই জন্য গেলাম আমি, গিয়ে তোমাদের দেখালাম। মানে অতটা পরিমাণ লাগছে না যে বাবার বলবে বাবা একটুকুনি গেলে আবার ছ্যাঁকা লাগছে। তো অতটা পরিমাণ না, কিন্তু এত রোদ্দুর তো পুরো ছাদটা পুরো না গরম হয়ে আছে। তো যেহেতু আমি কিছু পরে আসিনি ওপরে, তাই জন্য মানে একটু একটু পায়ে ছ্যাঁকা ছ্যাঁকা লাগে। তো যাক, তো আমি এখন পুজোটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আবার কাঁঠাল পাঠাবে, সেটা তোমাদের দেখাবো, সাথে থাকো। তো ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে এখন। তো এবার নিচে যাবো। তো নিচে যাবার আগে তোমাদের একটা জিনিস বলি। তো কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল, আমি দেখেছি। তো তোমরাও দেখেছো কিনা সেটা আমাকে কমেন্টে জানিও। আর কারা কারা ইন্ডিয়া সাপোর্টার সেটা প্লিজ কমেন্টে আমাকে জানিও। দেখো, আমি তো ইন্ডিয়া সাপোর্টার। তো তোমরা কারা কারা ইন্ডিয়া সাপোর্ট করো প্লিজ জানাবে। আর কালকে কারা কারা খেলা দেখেছো সেটাও আমাকে জানিও। কালকে কিন্তু চান্স ছিল না একদমই ইন্ডিয়ার জেতার,
কারণ কি কালকে যা রান হয়েছিল নিউ ইয়র্কের খেলায়, তো একবার বৃষ্টি একবার তাও কালকে রাত্রি অনেকটাই দেরি হয়ে গেছিল, কটা বাজে অতটা আমি টাইমটা দেখিনি। কিন্তু তাও অনেকটাই দেরি হয়ে গেছিল খেলা দেখতে দেখতে। কারণ কি ইন্ডিয়া প্রথম ব্যাট করলে 119 রানে ওকে সবাইকে আউট করে দিল। তো আমাদের খেলাটা আমরা যখন বোলিং করতে নেমেছিলাম তখন তো 3 ওভার 4 ওভার অব্দি তো কোনো উইকেটই পড়েনি, তারপরে উইকেট পড়া শুরু হলো। তো ভালোই খেলাটা হয়েছে, আমরা জিতে গেছি। তো কারা কারা ইন্ডিয়া সাপোর্ট করো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো চলো এখন নিচে যাই। তো এই কারার পাত্তে উঠে পড়েছে ধারাটা। দুটো কারার পড়ে গেছে অলরেডি। পাতা পুঁতি তো তাই জন্য বেশি আছে, তো বোঝা যাচ্ছে না। দেখো 3টে। কি অসুবিধা না পারতে, অনেক উপরে উপরে হয়েছে, এখানেও হয়েছে, অনেকগুলোই হয়েছে। ওদের বাড়ি কটা কারণ পেয়েছে দেখো তোমার, 2 3 4 5 6 7টা কাটার পেরেছে। এই যে মা ওখানে আছে। তো পড়া হয়ে গেছে কাঁঠাল, তো তোমাদের দেখালাম। তো অনেকগুলোই কাঁঠাল পেরেছে, একটা পারতে গেছে, মানে একটা মানে কি লাস্টে যে কাঁঠালটা পেরেছে, কাঁঠালটা পারতে গেছে তো ওটা পড়ে গেছে, পড়তে পড়তে একটা কাঁঠালের বোটায় লেগেছে, তো বোটাটা যেহেতু আলগা হয়ে গেছে তো সেটা পড়ে গেছে হট করে। তো কিছু করার নেই, পড়ে গেছে তো খেয়ে নিতে হবে, তো খেয়ে নেবো। তো আমার তো কাঁঠাল খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার না এই খাজা কাঁঠালের থেকে না একটু একটু নরম নরম হয়ে যাবে না, সেটা ভালো লাগে। কারণ কি খাজা কাঁঠাল না এরকম শক্ত শক্ত থাকে, সেরকম কাঁচা লাগে। হ্যাঁ, তো কি বলছিলাম, হ্যাঁ খাজা কাঁঠালের থেকে না খাজা কাঁঠাল আমার ঠিক কাঁচা কাঁচা লাগে, তো তাই জন্য আমি খাজা কাঁঠালটা অতটা খেতে পারি না, কিন্তু নরম নরম হয়ে গেলে না খেতে ভালো লাগে। তো কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসে সেটাও কমেন্ট করবে। তো চলো নিচে যাই। তো এই যে ডালটা খেতে বসে পড়েছি। তো আজকে খাবারে কি আছে তোমাদের দেখাই। খাবারে আছে চিকেন আর ভাত, এই যে কুমড়োর বড়া। তো খেয়ে নি এখন, তো খাবারটা খেয়ে নিই, তারপরে আজকে বিকেলবেলা দেখি খেতে যাবো কিনা, এত গরম পড়েছে যদি যাই দেখা যাক। তো খাবারটা খাওয়া হয়ে যাক। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, না আমি করে দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। তো এখন এই কাঁঠালটাকে ঢোকালাম বস্তাটার মধ্যে। তো কাঁঠাল একটু ফেটে গেছিল, এখন এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছে এই যে। তো এবার এটাকে নিয়ে গিয়ে রাখি খাটের নিচে।
তো এখন টিফিন টিফিন হয়ে গেছে। তো টিফিনে যে কি খেলাম তো দেখালাম না, কারণ কি সকালবেলা তো সুজি হালুয়া করে দিয়েছিল, তো ছিল ওটাই খেয়ে নিয়েছি। তো বাবা এখন কাছ থেকে চলে এসেছে, আমরা শুয়ে আছি। তারপর একটু পরে জল তুলতে যাবো এখন। তো জল তুলতে যখন যাবো তখন তোমার সাথে দেখাবো, সাথে থাকো। তো বেরিয়ে পড়েছি একটুখানি বাইরে, যাচ্ছে একটু ওষুধ দোকানে। তো বাবার শরীরটা খারাপ, জ্বর জ্বর এসেছে, তো একটুখানি প্যারাসিটামল আনতে যাচ্ছি। তো চলো যাই ওষুধ দোকানে। চলে এসেছি ওষুধ দোকানে, তো ওষুধ নেওয়া হচ্ছে। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, তো এখন যাচ্ছি ঘরের দিকে। সাইকেলটাকে খুলে নেবো। তো চলো। তো চলো ঘরে গিয়ে এবার জল জল তুলতে হবে। তো জল জল তুলে তোমার সাথে কথা হচ্ছে। তো স্নান টান হয়ে গেছে, তো এখন বসে আছি পাকার তলায়, প্রচুর গরম লাগছে। আর একটু আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা খেয়ে নিই, খেতে খেতে আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে আসবে নতুন ব্লগে তোমাদের মাঝে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, যাতে আমার ভিডিও সব থেকে প্রথম তোমাদের কাছে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট।